যেই কাণ্ড কারখানা করছেন পুরো ডিপার্টমেন্ট আর সঙ্গে পুরো নিগম মিলে, মানে সরকার সোজা কথা। এবং এখানে গিয়ে গোটা শহরটার মধ্যে রাস্তাঘাট সমস্ত ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। মানুষ এখন হাঁটা দুঃসাধ্য ব্যাপার, চলাফেরা দুঃসাধ্য ব্যাপার, গাড়ির জাম তৈরি করেছেন এবং অপরিকল্পিতভাবে কাজে হাত দিলে যা হওয়ার তাই হয়। আমরা কিন্তু রাস্তা বড় করেছি, আগরতলা শহরের প্রতিটা রাস্তা আমাদের সময় বড় হয়েছে বামফ্রন্ট সরকার, আমরা মানে বামফ্রন্টের কথাই বলছি। কিন্তু এরকম অবস্থা তো হয়নি, কভার ড্রেন করেছি, এরকম অবস্থা তো হয়নি। এখন যেটা করছেন সমগ্র মানুষের মধ্যে এই প্রশ্ন উঠে গেছে, এটা কি হচ্ছে? এই যে জব টব সবটা মিলিয়ে তারা যা বলেছেন কথার সঙ্গে তার সাহায্য নেই। এবং এখন গিয়ে দেখা যায় কয়েকদিন পরে পরেই তারা হকার উচ্ছেদ, কয়েকদিন পরে পরেই হকার উচ্ছেদের জন্য 2016 সালে একটা আইন সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছেন, ত্রিপুরাতেও এটা লাগু হয়েছে। সে আইনে পরিষ্কারভাবে লেখা আছে হকারের জন্য একটা আলাদা জোন তৈরি হবে। সেই জোনটা আইডেন্টিফাই করবে কে? পুর নিগমের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, হকারের প্রতিনিধি, নাগরিক প্রতিনিধি নিয়ে কমিটি হবে। কমিটি ওই এলাকাটাকে চিহ্নিত করবে, সেখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, তারপরে গিয়ে হকার উচ্ছেদ করতে হবে। তো আমরা লক্ষ্য করছি এটা একটা খেলাধুলার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। উচ্ছেদ করছেন, আবার 7 দিন পরে বসে, আবার 10 দিন পরে বসে ম্যানেজ। এটা কি ম্যানেজ টেনিস হয়? হকারদেরকে জিজ্ঞাসা করলে বলবে কি ম্যানেজ টেনিসটা কি কিছু দিতে হয়, দিয়ে নাকি বসতে হয়। এখন আবার হকার উচ্ছেদ করছেন, ঠিক আছে, ফুটপাত পরিষ্কার করতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে, কোনো আপত্তি নেই, না করেছে কি। কিন্তু তার আগে যারা এই জিনিসটার উপরে তার জীবিকা নির্বাহ করে, চাকরি নেই, বাকরি নেই, রেগার কাজ নেই, টুইবের কাজ নেই, কিচ্ছু নেই, সরকারের কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই, তো লোকগুলি খাবে কি, বাঁচবে কি করে? শেষ হলো গিয়ে তারা একটা ফুটপাতের দোকান দিয়ে বসছে। কি অপরাধ তাতে? সে তো কারোর উপরে মাথায় বাড়িয়ে খায় না, চুরি করে খায় না, কাউকে ঠকিয়ে খায় না, বা তোলাবাজি করছেন না। যা তোলাবাজি চলছে গোটা রাজ্যে, সমগ্র তোলাবাজি চলছে, তোলাবাজিকে কেন্দ্র করে নিয়ে যেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আর এখানে গিয়ে হকারদের বিরুদ্ধে কয়েকদিন পরে পরে একটা অভিযানের নামে এগুলো করছেন। আপনি অভিযান করার আগে পুর নিগমকে আমরা অনুরোধ করে তারা শুনে না, অবশ্য বলবো যে আপনি এটা উচ্ছেদ করার আগে তাদের বিকল্প জোন তৈরি করুন, বিকল্প ব্যবস্থা করে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করুন, দেখবেন এখানে আবার বসবে না। আদারওয়াইজ আপনি তুলে লোক দেখালেন এখান থেকে আমি রাস্তাটা পরিষ্কার করে দিয়েছি, এতজন হকারকে উচ্ছেদ করেছি, একটা দেবেন, সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হবে, আবার দেখবেন সেই রাস্তাগুলি কিন্তু আবার অকুপাই হবে, স্বাভাবিক। এবং এই যে বিষয়টা সম্পর্কে একটা পরিকল্পিত উদ্যোগ ছাড়া, একটা প্ল্যান ছাড়া হঠাৎ যা মনে আসছে তাই করছেন, এই চলছে। এটাকে অনেকটা তকবুগিবোনা মতো আমি বলবো, এটা তকবুগিবোনা চলছে। আমরা তো করেছি, এই যে বরাসগঞ্জ বাজার মার্কেট, সামলি বাজার মার্কেট, দুর্গাচৌনি মার্কেট, চন্দ্রপুর মার্কেট, তারপর মরচৌনি মার্কেট, বরদোয়ালি মার্কেট, যারা উচ্ছেদ হয়েছে সমস্ত হকারদেরকে পুনর্বাসন দিয়েছি। সিটি সেন্টার, এই প্যারাডাইজ চৌমুহনীতে 58টা দোকান ছিল, সব কটাকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে। সিটি সেন্টারের সামনে যা ছিল, এখন সিটি সেন্টারটাকে পর্যন্ত শেষ করে দিয়েছেন, সামনাটারে যা খুশি তা সব ভাড়া দিয়ে দিয়েছেন। আর এর সামনে গিয়ে দেখবেন আবার বসে গেছে অনেকে। কি শহরের যে গরিমা, শহরের যে যাই কিছু ছিল, এগুলি কি আছে এখন? শহরটা একটা কি অবস্থায় তৈরি হয়েছে, প্রতিদিন সংবাদ মাধ্যমে এগুলো প্রকাশিত হচ্ছে। আমরা বলবো হকারদের বিকল্প ব্যবস্থা করে তারপর সেই আপনাকে ব্যবস্থা নেওয়া উচিত, সরকারকে ব্যবস্থা দেয়। কোনো প্রকার বিকল্প ব্যবস্থা না করে গরিবদের বিরুদ্ধে এভাবে যুদ্ধ ঘোষণা, আর কি কোনো কাজ নেই তাদের? আর কোনো কাজ নেই, শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তাহলে তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা করে আপনি রাস্তা পরিষ্কার করুন এবং যানজট মুক্ত করুন, তার সঙ্গে গিয়ে বলবো ফুটপাতগুলো পরিষ্কার করে না, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এইভাবে উচ্ছেদের তীব্র করছে